গল্পের সুর চ্যানেলে এখন আপনারা শুনবেন সৌরীন্দ্রমোহন মুখোপাধ্যায়ের লেখা একটি গল্প ঠাকুরঝি। আর গল্প পাঠে আমি আপনাদের সাথে থাকব রোমানা নূপুর। নীরজা রান্নাঘরে ঝোল সাতলাইতেছিল। শিবপ্রিয়া পা টিপিয়া অলক্ষ্যে আসিয়া তাহার মুখে খানিকটা মোহনভোগ পুড়িয়া দিল। নীরজা ঘাড় ফিরাইয়া অনুযোগের সুরে কহিল, ও কে ভাই ঠাকুরঝি? শিবপ্রিয়া হাসিয়া কহিল, কিছু মুখে দাও দেখি, নিজে থেকে তো কখনো খাবার ফুরসত হতে দেখলুম না। নীরজা হাত ধুইয়া ধোঁয়া জল কড়ায় ঢালিয়া সরিয়া আসিয়া কহিল, এই যে ঝোলটা নামিয়ে রেখে খেয়ে নিচ্ছি। বাসি রুটি তো, সে আর তোমায় খেতে দিচ্ছি না। কেন বলো তো? আমি খাবো লুচি মোহনভোগ, আর তুমি বাড়ির বউ, একটি বউ, তুমি কতগুলো বাসি রুটি খেলবে কেন? মার সঙ্গে এই নিয়ে আজ খুব একচোট হয়ে গেছে আমার। নীরজা ম্লান নেত্রে শিবপ্রিয়ার পানে চাহিল। সে দৃষ্টিতে করুণ মিনতি যেন ঝরিয়া পড়িতেছিল। সে দৃষ্টির অর্থ, কেন তুমি আমার হইয়া ঝগড়া করো ভাই? তাল সামলাইতে আমার যে এদিকে প্রাণ বাহির হইয়া যায়। শিবপ্রিয়া তাহা বুঝিত, তাই সে কহিল, আমি এবার তোমার সঙ্গে সঙ্গে থাকব, দেখি মা তোমায় কেমন কিছু বলে। নীরজা শিহরিয়া উঠিল, কহিল, না ভাই, না ঠাকুরঝি, তোমার দুটি পায়ে পড়ি। শিবপ্রিয়া একদৃষ্টে নীরজার পানে চাহিয়া রহিল। নীরজার সুন্দর মুখে ঘামের বিন্দু ফুটিয়া উঠিয়াছে। কপালের উপর মুক্ত কেশগুলো সে ঘামে ভিজিয়া বসিয়া গিয়াছে। আগুনের তাপে মুখ তাহার রাঙা হইয়া উঠিয়াছে। শিবপ্রিয়া কহিল, আজ থেকে আর একলা তোমায় রাঁধতে দিচ্ছি না, আমিও রান্নায় যোগ দেব। বলিয়া শিবপ্রিয়া উনানের দিকে অগ্রসর হইল। নীরজা বাধা দিয়া কহিল, না ভাই, তোমার সহ্য হবে না, অসুখ করবে। শিবপ্রিয়া সজোরে কহিল, হোগো না গো না, আমি মোমের পুতুল নই যে আগুন তাতে গলে যাব। নীরজা কহিল, তুমি দুদিনের জন্য এখানে জিরোতে এসেছ। শিবপ্রিয়া কোপের ভান করিয়া কহিল, বটে, আমার বাপের বাড়ি আমি এসেছি কুটুম না, তাই আমি সিংহাসনে দিবারাত্রির বসে থাকব, কুটোটি অবধি নাড়তে পারবো না। ইসলো, না আমার হাতে রান্না খেলে তোমাদের জাত যাবে? হোগো, তোমার ঠাকুর জামাই অখাদ্যে খেলেও সে মুসলমান নয়, বুঝলে? নীরজা জানিত শিবপ্রিয়াকে ঠেকাইয়া রাখা দায়। সে যাহা ধরিবে তাহা করিবেই। বিশেষ নীরজার কষ্ট এতটুকু লাঘব করিবার জন্য শিবপ্রিয়া মায়ের উগ্র রোষানল হাসি মুখে মাথায় তুলিয়া লইতে পারে। বড়লোকের ঘরে সে পড়িয়াছে, বাপের বাড়ি বড় একটা আসিবার সুবিধা তাহার ঘটে না। 1 বছর পরে কয়দিনের করারে এবার সে বাপের বাড়ি আসিবার অনুমতি পাইয়াছে। মা মেয়েকে পাইয়া কোথায় রাখিবেন, কি 5টা ভালো জিনিস তাহাকে খাওয়াইবেন, তাহা ভাবিয়া অস্থির আকুল হইয়া উঠিয়াছেন। পূর্বে যেখানে শুধু স্নেহ ছিল, এখন সেখানে মন জোগাইবার পালা পড়িয়াছে। হোক পেটের মেয়ে, তবু সে আজ বড়লোকের বউ। এই কথাটাই মায়ের মনে সকলের চেয়ে বেশি জাগিতেছিল। তাই মা মেয়ের জন্য অতিরিক্ত ব্যস্ত হইয়া পড়িয়াছিলেন। মেয়ে কিন্তু দেখিতে পাইল, তাহার আদরের ঘটায় বেচারি নীরজার পরিশ্রমের সীমা নাই। আবার শুধু তাহাই নয়, মুখ টিপিয়া এতখানি যে খাটিয়া সারা হইয়া যাইতেছে, তাহার উপর জুলুমেরই কি অন্ত আছে? আবার শুধুই জুলুম? শিবপ্রিয়া নারী, সে জানে সংসারের কাজে নারী যতই খাটিয়া সারা হোক না কেন, সে খাটুনি কিছুই তাহার গায়ে লাগে না, যদি এ সকল খাটুনির পেছনে স্বামীর ভালোবাসায় জুড়াইবার একটা আশ্রয় থাকে। কিন্তু এক্ষেত্রে নীরজার ভাগ্যে তাহারও অভাব। প্রবল প্রতাপ ভাই তাহার স্ত্রীর ভালোবাসার ধার মোটেই ধারিত না। বউ যখন গভীর রাত্রে পরিশ্রমান্তে জুড়াইবার জন্য ঘরের কোণে গিয়ে আশ্রয় লয়,
ভাই শ্রীপতি তখন নিজ জঘন্য আমোদ প্রমোদের চেষ্টায় বাহিরে ঘুরিয়া বেড়ায়। মার তো সেদিকে শাসন মোটেই নাই, বরং তিনি ছেলেকে এ বিষয়ে একরূপ প্রশ্রয় দিয়ে আসিতেছেন। বহুদিন পরে ভাইয়ের সংসারে আসিয়া এই বিসদৃশ্য ব্যাপার দেখিয়া শিবপ্রিয়ার চিত্ত জ্বলিয়া উঠিল। সে ভাবিল, দূর হোক, এখনই চলিয়া যাই। কিন্তু না, বেচারি নীরজার প্রতি সুগভীর মমতাই তাহাকে এখানে আটকাইয়া রাখিল। সে ভাবিল, নীরজার সম্বন্ধে একটা কিছু ব্যবস্থা করিয়া তবে সে এখান হইতে নড়িবে। এমন লক্ষ্মী বউ, তাহার এমন দুর্দশা! ঘরের লক্ষ্মী যেখানে কাঁদিয়া দিন কাটায়, সে সংসারের উচ্ছেদ হইতে কতক্ষণ? তাই বউয়ের পক্ষ লইয়া মায়ের সহিত সে ঝগড়া শুরু করিল। স্বামী সৌভাগ্যের দুর্জয় বর্ম তাহাকে বিপুল শক্তিশালিনী করিয়া তুলিয়াছিল। মাকে সে স্পষ্টই বলিল, তোমার আশকারাই তো দাদার এতখানি বার হয়েছে। মা বলিলেন, তা যা বলো বাপু, শ্রীপতি আমার একালের ছেলেদের মতো বেহায়া নয় যে বউকে মাথায় তুলে নাচবে। শিবপ্রিয়া রাগিয়া বলিল, না, বউকে দুপায়ে থ্যাতলানোটাই ভারী পৌরুষের লক্ষণ। মা বলিলেন, বউ বউই আছে, খাচ্ছে পড়ছে, ব্যাস, আবার কি? কিসের তারার অভাব রইল শুনি? মেমেদের মতো স্বামীর হাত ধরে গড়ের মাঠে হাওয়া খেয়ে বেড়াবে নাকি? না 5টা মজলিসে ধেই ধেই করে নাচতে ছুটবে? বউ সম্বন্ধে মাতার এই আশ্চর্য ধারণার কথা শুনিয়া শিবপ্রিয়া অবাক হইয়া গেল, কিন্তু দমিল না। সে ভাবিল, কিছুতেই ছাড়া হইবে না। এ গাঙে তরি যখন ভাসাই আছে, তখন শক্ত করিয়া হাল ধরিয়া কুলে সে পৌঁছিবেই। ভাইকেও একদিন কাছে পাইয়া সে বেশ চড়া রকমের 10টা কথা শুনাইয়া দিল। ফলে দাঁড়াইল এই যে, শ্রীপতি পূর্বে 2 বেলা 2 মুঠো ভোজন করিবার জন্যও অন্দরে আসিতেছিল। এখন ভগ্নীর কড়া কথা শোনার পর হইতে সে একান্তই দুর্লভ হইয়া উঠিল। এই ঘটনায় মায়ের যত রাগ পড়িল নীরজার উপর। সেই তো এ ব্যাপারের মূল। তাহাকে কেন্দ্র করিয়াই তো শিবপ্রিয়া কঠিন বচনের চাকাখানা ঘুরাইয়া দিয়াছে। আর সেই চাকা তাহাকে ও শ্রীপতিকে মারাইয়া পিষিয়া সবেগে ছুটিয়া চলিয়াছে। কতদিন পরে মেয়ে আসিল, কোথায় 2 দণ্ড তাহাকে কাছে রাখিয়া সুখ দুঃখের 2টা কথা কহিবেন, তাহার অবকাশ মাত্র না দিয়া মেয়েটা বউয়ের সঙ্গে সঙ্গেই 24 ঘণ্টা ঘুরিয়া বেড়াইতেছে। 5টা বাজে ছুতা খুঁজিয়া মার সঙ্গে কোদল বাঁধাইতেছে। মুখ টিপিয়া থাকিলে কি হয়? বউয়ের হাড়ে ভেলকি খেলে। তাই বউয়ের উপর তাহার আক্রোশের সীমা ছাপাইয়া উঠিল। বউকে অন্তরালে পাইলেই মনের জ্বালার বেশ 2-4টা তীব্র ছিটা তিনি তাহার উপর নিক্ষেপ করিতে ভুলিলেন না। নীরজা চোখের জল মুছিয়া ভাবিল, হায়, ঠাকুরঝি এ করিল কি? মধু পাইবার প্রত্যাশায় মধুচক্রে খোঁচা দিয়া মধু তো পাওয়া গেলই না, এখন হুলের বিষে তাহার যে প্রাণ যাইবার জো হইয়াছে। মনের সুখ তো তাহার ছিলই না, স্বস্তি একটু ছিল। সে স্বস্তিটুকু ঠাকুরঝি আজ দূর করিয়া দিতেছে। হায়, সে 2 দিনের লোক, 2 দিন পরে দূরে চলিয়া যাইবে। কিন্তু সে বুঝিতেছে না, এ 2 দিনে সংসারটা যে দারুণ ঘূর্ণাবর্তের সৃষ্টি করিয়া যাইতেছে, সে ঘূর্ণাবর্তের মধ্যে পড়িয়া নীরজার পক্ষে টিকিয়া থাকা কতখানি কঠিন হইয়া দাঁড়াইবে। রান্নাঘরে মেয়ের গলার সাড়া পাইয়া মা পা টিপিয়া তথায় আসিয়া দাঁড়াইলেন। বউয়ের পানে রক্তদৃষ্টি নিক্ষেপ করিয়া কহিলেন, ননদের সঙ্গে গানে গল্পে ঝোলটা শেষে পুড়িয়া ফেলো না যেন। ও কোথায় 2 দিনের জন্য এলো বাপের বাড়িতে জিরোতে? না, দিবারাত্রির ওকে ধরে ফুসলানো হচ্ছে। শেষে রান্নাঘরে উনুনের পাশে আগুন, তাতে অবধি ওকে টেনে আনা হয়েছে। নীরজা মাটির পানে চাহিয়া রহিল। শিবপ্রিয়া ফোঁস করিয়া উঠিল, ও কেন ডাকতে যাবে? আমি নিজে এসেছি। সকাল থেকে মানুষটা কিছু না খেয়ে রেধে সারা হচ্ছে,
কি খেলো না খেলো সেদিকে কারো নজরই নেই, তাই ওর মুখে জোর করে একটু মোহনভোগ পুড়ে দিলুম। মা বলিলেন, বড়লোকের মেয়ের মুখে বুঝি রুটি আর রোচে না? শিবপ্রিয়া চিৎকার করিয়া উঠিল, মা! সে স্বরে মা চমকিয়া থামিয়া গেলেন। শিবপ্রিয়া বলিল, তুমি ওকে যা খুশি বকতে পারো, কেননা ও তোমার বউ, এখন ওকে হাতের মুঠোর মধ্যে পেয়েছ, কিন্তু তাই বলে ওর বাপের নামে খোঁটা দেও না বলছি, খবরদার। ও ভালো মানুষ, তাই চুপ করে সহ্য করছে। আমায় যদি কেউ এমনি করে আমার মরা বাপের নামে খোঁটা দিত, তাহলে আমি কি করতুম জানো? নখে করে তাকে ছিঁড়ে ফেলতুম। তা সে আমার যত বড় গুরুজনী হোক না কেন, স্বামী হলেও রেহাই দিতুম না। মেয়ের কথায় মা ভড়কাইয়া গেলেন। শিবপ্রিয়ার চোখ দুইটা আগুনের মতো জ্বলিতেছিল, রাগে সর্বাঙ্গ থরথর করিয়া কাঁপিতেছিল। মা বলিলেন, এখন আয় বাপু, রান্নাঘর থেকে চলে আয়, তোর মাথা গরম হয়ে উঠেছে, এখনই আবার ফিটটিট হয়ে পড়বি। কত করে তো ফিট বন্ধ হয়েছে, আয় চলে আয়। মা মেয়ের হাত ধরিয়া মৃদু আকর্ষণ করিলেন। শিবপ্রিয়া কহিল, না, আমি যাব না, ছাড়ো আমায়, আমি আজ রাঁধব, বউকে রাঁধতে দেব না, তুমি যাও, আমার আগেও না বলছি, তাহলে অনর্থ বাঁধবে। মা ভয়ে সরিয়া গেলেন। যাইবার সময় বউয়ের পানে যে দৃষ্টি হানিয়া গেলেন, তাহাতে যেন আগুন ঠিকরিয়া বাহির হইতেছিল। নীরজা কাঠের পুতুলের মতোই নিষ্পন্দ দাঁড়াইয়া রহিল, তাহার যেন চেতনা ছিল না। চোখের সামনে এই যে ঘটনাটা ঘটিয়া গেল, ইহা কি সত্য? যখন জ্ঞান হইল, তখন সে দেখে শিবপ্রিয়া কোমরে কাপড় জড়াইয়া কানি দেয়া কড়ার আংটা ধরিয়া উনান হইতে ঝোলের কড়া নামাইতেছে। সে ছুটিয়া গিয়া ডাকিল, ঠাকুরছি। শিবপ্রিয়া তখন একেবারে ঠান্ডা হইয়া গিয়াছে। সহজভাবে সে বলিল, দে তো ভাই ওই কাশিখানা, ঝোলটা ঢেলে রাখি। কেমন, এই হয়েছে তো? দেখ, আর থাকলে ঝোলটা মরে একেবারে কাই হয়ে যাবে না? যন্ত্রচালিতের মতো নীরজা কাশি আগাইয়া দিল। শিবপ্রিয়া কাশিতে ঝোল ঢালিয়া রাখিয়া খুন্তি দিয়া কড়া চাচিয়া ফেলিল। পরে কড়ার জল ঢালিয়া ভিজা নেতা দিয়া কড়ার গা রগড়াইয়া জলটা বাহিরে নর্দমার ধারে ঢালিয়া আসিয়া কহিল, এই কড়াতেই অম্বলটা চড়িয়ে দিই তাহলে, কেমন? তুই ভাই মশলাটা ঠিক করে দে, আমি ততক্ষণে চালতা গোটা ছেঁচে নি। কড়ারের তখনও কয়দিন বাকি ছিল। শিবপ্রিয়ার শাশুড়ি লিখিয়া পাঠাইলেন, হঠাৎ তাহার গৃহে তাহার এক দৌহিত্রের অন্নপ্রাশন উপস্থিত। বীরেন যাইয়া কাল শিবপ্রিয়াকে লইয়া আসিবে। শিবপ্রিয়ার মনটা অস্থির হইয়া উঠিল। সে নীরজার পানে চাহিল। নীরজার মুখে চোখে করুণ বেদনার একটা ছায়া পড়িয়াছিল। ঠাকুরঝি চলিয়া যাইবে? হায়, স্নেহের দেওয়াল তুলিয়া এই যে কঠিন বাক্য ও মিথ্যা তিরস্কারের হাত হইতে এতদিন তাহাকে সে আগলাইয়া রাখিয়াছিল, সে দেওয়াল ভাঙিয়া ঠাকুরঝি চলিয়া গেলে বাহিরে রুদ্র গর্জন নিমেষে যে তাহাকে দ্বিগুণ প্রচণ্ডভাবে আক্রমণ করিবে। এখন সেগুলোর আক্রোশ যে ভীষণতর হইবে, সে বিষয়ে কিছুমাত্র সংশয় ছিল না। হায়, কেন সে আসিল? কেন সে এমনভাবে ঘাটাইয়া শাশুড়ির চিত্তের আগুনটাকে এতখানি গাঢ় তীব্র করিয়া দিল? এখন তাহার উপায়? শিবপ্রিয়াও ঠিক এই কথাটা ভাবিতেছিল। সে ভাবিল, রুদ্র ভাব ধরিয়া সে ভালো করে নাই। শান্তভাবে কথাগুলো পারিয়া গৃহে শান্তি আনিবার চেষ্টা করিলে বোধহয় কিছু ফল হইত। তাহার অনুপস্থিতিতে নীরজার অসহায় ভাব কল্পনা করিয়া সে ব্যথিত হইয়া পড়িল। সে ভাবিল, দাদাকে একবার পাইলে হয়, নরম কথায় তাহাকে একবার সে বুঝাইয়া দেখিবে। কিন্তু শ্রীপতি আজ কয়দিন আর বাড়ির চৌকাঠ মারিবার অবকাশ পায় নাই। কাল সকালে বীরেন আসিয়া শিবপ্রিয়াকে লইয়া যাইবে। মেয়ে চলিয়া যাইবে। মা তাই পূর্বরাত্রে তাহার ভোজনের জন্য একটু বিশেষ আয়োজন করিয়াছিলেন।
অনেক রাত্রে সংসারের ল্যাঠা চুকাইয়া নীরজা যখন শুইতে আসিল, তখন তাহার মাথাটা খুবই ধরিয়া উঠিয়াছে। শিবপ্রিয়া আসিয়া কহিল, আজ আমি তোর কাছে শোব ভাই। শিবপ্রিয়া বিছানায় পড়িয়া নীরজাকে বুকের মধ্যে জড়াইয়া ধরিল। সে চমকিয়া উঠিল। এ কি, গা যে তাহার পুড়িয়া যাইতেছে। শিবপ্রিয়া ধর্মরিয়া উঠিয়া কহিল, তোর যে জ্বর হয়েছে বউ। পরে তাহার কপালে হাত দিয়া কহিল, না, বেশ জ্বর, গায়ে একেবারে পুড়ে যাচ্ছে। আর এ জ্বরে আগুন তাতে সারাক্ষণ বসে সব তুই করলি কর্মালি। তাই বুঝে আমাকে আজ ওধারে আর ঘেঁষতেও দিলিনি। বললি, না ভাই, কাল তুমি চলে যাবে, মার কাছে আজ থাকো গে। আমিও যেমন নেকি, কিছু বুঝলুম না। শিবপ্রিয়া উঠিয়া মার ঘরে গেল। ডাকিল, মা। মা তখন মনে মনে জ্বলিতেছিলেন। আহারের এতখানি আয়োজন করা গেল, তার শ্রীপতি তাহার কিছুই মুখে দিল না। সাধেকে শিবপ্রিয়া এত কথা শুনাইয়া দেয়। কেন বাপু, তুই ঘরের ছেলে, তোর এমন রাগ করিয়া বাহিরে পড়িয়া থাকা কেন? যুক্তিতর্কের পর রাগটা পড়িল বউয়ের ওপর। সেই সর্বনাশই তো যত নষ্টের মূল। এমন বউকে বিদায় করিলেই না হাড়ে বাতাস লাগে। মেয়ের ডাক শুনিয়া মা কহিলেন, আয়, শুবি আয়। শিবপ্রিয়া কহিল, শোবার কথা হচ্ছে না, বউয়ের খুব জ্বর হয়েছে, এখনই কাউকে একজন ডাক্তার ডাকতে পাঠাও। আবার সে বউয়ের হইয়া ওকালতি। মা জ্বলিয়া উঠিয়া কহিলেন, হ্যাঁ, দেউড়িতে আমার 5টা পাইক বরকন্দাজ বসে আছে, এই যে এতেলা পাঠাই। শিবপ্রিয়া মুহূর্তে কঠিন হইয়া উঠিল। এই সে একটু পূর্বেই প্রতিজ্ঞা করিয়াছিল, আর কঠিন হইবে না। কিন্তু উপায় নাই। সে কহিল, আর তোমার ছেলের কি মেয়ের যদি অসুখ করত আজ? সে কথার জবাব না দিয়া মা পাশ ফিরিয়া শুইলেন। কহিলেন, যা, তোর খুশি হয় করগে না বাছা, সারাদিন পরে ঘুমিয়ে যে একটু আরাম পাবো তারও জো নেই। শিবপ্রিয়া নিরাশ নিরুপায় চিত্তে নীরজার ঘরে ফিরে আসিল। বাক্স হইতে অডিকলনের শিশি বাহির করিয়া তাহাতে রুমাল ভিজাইয়া নীরজার কপালে পটি আঁটিয়া দিল। সারা রাত্রি জাগিয়া বসিয়া সে নীরজার শুশ্রূষা করিল। নীরজা কতবার কহিল, ও কি ভাই ঠাকুরঝি, অত কেন, আমি তো বেশ আছি, তুমি ঘুমোও। ভোরের দিকে নীরজা জ্বরের ঘোরে কেমন আচ্ছন্ন হইয়া রহিল। শিবপ্রিয়া অস্থির হইয়া পড়িল। এবারের কাহারও কাছে কোনো সাহায্য পাইবে না সে। বীরেন আসিলে যাহা হয় একটা ব্যবস্থা করিতে পারিবে ভাবিয়া বীরেনের আশা পথ চাহিয়াই সে নীরজার গায়ে মাথায় হাত বুলাইতে লাগিল। সকালে মা আসিয়া ঘরের দ্বারে উঁকি পাড়িলেন। মা হাঁকিলেন, এখনো নবাবপুত্তির ঘুম ভাঙল না? আজ বীরেন আসছে, খাবার দাবারে একটু উদ্যোগ টুদ্যোগ করতে হবে তো, তা হুঁশই নেই। শিবপ্রিয়া কহিল, তোমার ভয় নেই মা, এ বাড়িতে সে জল গ্রহণও করবে না, তার ব্যবস্থা আমি করব ক্ষণ। তোমার কোনো ভাবনা নেই, তুমি ঘুমাও গে, যাও। মেয়ের মুখের কাছে মা দাঁড়াইতে পারিতেন না। অগত্যা তিনি চুপ করিয়া গেলেন। যথাসময়ে বীরেন আসিয়া বাহিরে হাঁকিল, দাদা। শিবপ্রিয়া ঝিকে কহিল, তোর জামাইবাবু এসেছে রে, এখানে ডেকে নিয়ে আয় তো। বীরেন আসিলে শিবপ্রিয়া কহিল, তোমার গাড়ি আছে, এখন একজন ডাক্তার ডেকে আনো, বউয়ের কাল রাত্রির থেকে খুব জ্বর। বীরেন আসিয়াই এ ভাব দেখিয়া কেমন ভরকাইয়া গেল। সে তাড়াতাড়ি ডাক্তার ডাকিতে ছুটিল। ডাক্তার আসিয়া রোগী দেখিয়া গম্ভীর মুখে বলিলেন, বড় সুবিধে মনে হচ্ছে না, টাইফয়েড হতে পারে বলে আশঙ্কা হচ্ছে, আজ 3-4 দিন থেকে বোধহয় জ্বরটা হয়েছে। ডাক্তার সপ্রসন্ন দৃষ্টিতে বীরেনের পানে চাহিল। শিবপ্রিয়ার বুকটা ছ্যাঁত করিয়া উঠিল। ঘোমটার অন্তরাল হইতে মৃদুস্বরে সে কহিল, কাল রাত্রে আমরা জ্বর জানতে পেরেছি। প্রেসক্রিপশন লিখিয়া ভিজিটের টাকা পকেটে পুরিয়া
ডাক্তার বিদায় গ্রহণ করিলে শিবপ্রিয়া কহিল, আমায় নিতে এসেছ বুঝি? বীরেন কহিল, হ্যাঁ, সবর ছেলের ভাত হবে কাল। মা কিছু লেখেননি? শিবপ্রিয়া কহিল, লিখেছেন, কিন্তু কি করে যাই বলো? আমি গেলে বউটা বিনে চিকিৎসাতেই মারা যাবে। যা ওর যত্ন আত্মি। এসব জানলে এ বাড়িতে আমি এবার পা দিতুমি না মোটে। বীরেন কহিল, তোমার দাদা কোথায়? শিবপ্রিয়া কিছু বলিতে পারিল না। বলিতে লজ্জা হইল যে দাদার গুণের সীমা নাই। স্বামী সৌভাগ্য পূর্ণমাত্রায় যে লাভ করিয়াছে সেই জানে, একথা মুখে উচ্চারণ করিতেও কতখানি বাধে। অনুমানে বীরেন ব্যাপার কতক বুঝিল। সে কহিল, বাড়িতে সে ফিরবে কখন? শিবপ্রিয়া কহিল, সেই জানে, আজ কদিন তো চুলের টিকিও দেখতে পাচ্ছি না। তা যাক, তুমি তো সব দেখলে, গিয়ে মাকে বলো এ অবস্থায় কেমন করে আমি যাই। ঠাকুরঝিকেও দুঃখ করতে বারণ করো। দেখে তো যাচ্ছ, বলো নেহাত নিরুপায়। বীরেন কহিল, তা তো দেখছি, এ অবস্থায় কেমন করে বা তোমায় নিয়ে যাই। মোদ্দা ডাক্তার ডাকা, হাঙ্গাম পোহানো, তুমি এসব পারবে কি? রোগটাও তো সহজ নয়, বিশেষ তোমার শরীরে যদি না সহ্য হয়। শিবপ্রিয়া হাসিল। হাসিয়া কহিল, সে ভাবনা তোমার নেই, তোমায় আবার ফিরে লগ্ন দেখতে হবে না। বীরেন কহিল, তা বুঝি, কিন্তু সে কথা হচ্ছে না। তুমি মেয়ে মানুষ, সামলাতে পারবে কেন? তার চেয়ে আমি গিয়ে বরং সনাতনকে পাঠিয়ে দিই। শিবপ্রিয়া আশ্বস্ত হইয়া কহিল, তাহলে তো ভালোই হয়, তবে রোগের বাড়িতে তার খাওয়া দাওয়া দেখবার সুবিধা হবে না কিন্তু। বীরেন কহিল, সে তার ব্যবস্থা করে নেবেক্ষণ। সে তো আর এখানে কুটুম্বিতে করতে আসছে না, আমি তার ব্যবস্থাও করে দেব। শিবপ্রিয়া কহিল, তাহলে তুমি যাও, গিয়ে যা দেখলে মাকে বলো। বীরেন কহিল, মার সঙ্গে একবার দেখা করে যাই। শিবপ্রিয়া কহিল, দেখা করতে চাও দেখা করো গে, আমায় আর বকিও না। বীরেন গিয়া শাশুড়ির সঙ্গে দেখা করিয়া তাহাকে প্রণাম করিল। শাশুড়ি আনন্দে সারা হইয়া উঠিলেন। বড় মানুষ জামাই মা বলিয়া ডাকিয়াছে, ইহাই যথেষ্ট, তাহার উপর আবার প্রণাম। শাশুড়ি কহিলেন, রান্না এখনই চাপিয়ে দিচ্ছি, দুটো খেয়ে যাও বাবা। বীরেন কহিল, না মা, তার জন্য ভাববেন না, বৌদি সারুক, এসে ওরই হাতে একদিন তখন খেয়ে যাব। আমার এখন ঢের কাজ, দাঁড়াবার সময় নেই। বীরেন চলিয়া গেল। শাশুড়ি বুঝিলেন এ শিবপ্রিয়ারই কাজ। সেই জামাতাকে নিষেধ করিয়া দিয়াছে যে এখানে আহার করিও না। নিশ্চয়ই, কিন্তু কেন এ নিষেধ? ইহারও মূলে ওই বউ। তিনি অস্থির হইয়া উঠিলেন। এমন সর্বনাশীকেও তিনি ঘরে আনিয়াছিলেন যে মুহূর্ত শান্তি নাই। ইহারের জন্য ছেলে তাহার ঘর ছাড়িয়া গেল। মেয়ের মুখ সদাই অপ্রসন্ন, শুধু অপ্রসন্ন, মার উপর মেয়ের মন একেবারে তাতিয়া রহিয়াছে। তিনি ফুঁসিয়া মনে মনে ভাবিলেন, বউয়ের যদি এখন ঘটনাক্রমে একটা ভালো মন্দ কিছু ঘটিয়া যায় তবেই মঙ্গল। নিজের ছেলে ও মেয়েকে আবার তিনি ফিরিয়া পাইবেন। আহা, তেমন দিন কি হইবে? বিশ্বের ভগবান বুঝি এ প্রার্থনা শুনিয়া সেদিন শিহরিয়া উঠিয়াছিলেন। 4 দিন জ্বর ভোগের পর সেদিন দুপুরবেলায় নীরজা চোখ মেলিয়া ডাকিল, ঠাকুরঝি। তাহার হাত দুইটা শিবপ্রিয়ার কোলের উপর লুটাইয়া পড়িল। সনাতন আসিয়া ঘরের বাহিরে ডাকিল, বৌমা। শিবপ্রিয়া কহিল, কেন বাবা? হয়েটুকু এনেছি মা, খাওয়াতে পারবে? শিবপ্রিয়া উঠিয়া গিয়া কাপ লইয়া আসিল। নীরজাকে ডাকিল, বউ। নীরজা ধীরে ধীরে চোখ মিলিয়া চাহিল। কেন ভাই? এটুকু খেয়ে নাও। আর কেন ঠাকুরঝি? নীরজার চোখের কোলে জল গড়াইয়া পড়িল। শিবপ্রিয়া আঁচল দিয়া সে অশ্রু মুছিয়া লইল। পরে হইয়ের ক্যাপ নীরজার মুখে ধরিয়া কহিল, এটুকু খাও ভাই,
নীরজা আপত্তি না করিয়া পান করিল, কহিল, ঠাকুরজি, তোমার ভাই বড় কষ্ট হচ্ছে। শিবপ্রিয়া কহিল, এখন সে কষ্টটুকু সার্থক করো দেখি। নীরজা কিছু বলিল না, উদাস ম্লান নেত্রে বাহিরের পানে চাহিয়া রহিল। শিবপ্রিয়া তাহাকে বাতাস করিতেছিল, দৃষ্টি তাহার নীরজার মুখের পানে। যে মুখ এত দুঃখেও সর্বক্ষণ সে হাসি ভরা দেখিত, সে মুখ আজ বাসি ফুলের মতোই শুষ্ক মলিন হইয়া গিয়াছে। তাহার কপালের উপর 2-4 গাছ কেশের গুচ্ছ উড়িয়া পুড়িয়াছিল, রেশমের মতোই কোমল কেশ। সেগুলো হাত দিয়া সরাইয়া নীরজার মুখের কাছে মুখ আনিয়া শিবপ্রিয়া কহিল, কি ভাবছ? নীরজার চোখ জলে ভরিয়াছিল। বাহিরের এই করুণ সমবেদনা মাখা প্রশ্নের ঘা খাইয়া মুহূর্তে তাহা ঝরিয়া পড়িল। নীরজা বালিশে চোখ মুছিয়া ডাকিল, ঠাকুরজি। তাহার গলার স্বর কাঁপিয়া ভাঙিয়া গেল। শিবপ্রিয়া কহিল, কি ভাবছ বলো? একটা তীব্র নিঃশ্বাস ফেলিয়া নীরজা কহিল, আজও বাড়ি আসেননি? আমার জন্য শেষে বাড়ি আসা ছেড়ে দিলেন? শিবপ্রিয়ার বুকের ভেতরে একটা ভীষণ বেদনা ঠেলিয়া উঠিল। সে কহিল, দাঁড়া, তোর বুঝি ভাগ্যি ফিরেছে। একটু আগে যেন দাদার গলার সাড়া পেলুম। নীরজাও সেই সাড়া পাইয়াছিল, তাই সে চোখ খুলিয়াছে। শিবপ্রিয়া বাহিরে গেল। দালানে বসিয়া শ্রীপতি তেল মাখিতেছিল, মা নিকটে দাঁড়াইয়া। শিবপ্রিয়া গিয়া সহজ স্বরে ডাকিল, দাদা। শ্রীপতি ভগ্নীকে দেখিয়া শিহরিয়া উঠিল, কিন্তু গলার স্বরে আশ্বস্ত হইল। সে কহিল, কি বলছিস শিবু? শিবপ্রিয়া কহিল, তোমার চান হয়ে গেলে একবার এ ঘরে এসো, বউয়ের বড় অসুখ। মা কহিলেন, অসুখ তো ও গিয়ে কি করবে? ও কি ডাক্তার? শিবপ্রিয়া সে কথা কানে না তুলিয়াই কহিল, তোমায় একটিবার সে দেখতে চায়। মেয়ে মানুষের মন বোঝে না, কি করবে বলো? তবে ভয় নেই, তোমাদের হাড়ে বাতাস লাগবে শিগগির, তারই সে বন্দোবস্ত করেছে এবার। মা বলিলেন, তোর আজকে রাতেই তো এত বার হয়েছে, না হলে অসুখের ভান করে এতখানি ঘটা বাঁধাতে পারত। শিবপ্রিয়া কোনো কথা বলিল না। তাহার মনের মধ্যে যে আগুন জ্বলিতেছিল, ইচ্ছা থাকিলে সে আগুনে এখনই সে সব পুড়াইয়া ছাই করিয়া দিতে পারিত, কিন্তু সে ইচ্ছাও আজ ছিল না। তাই সে আবার শ্রীপতিকে কহিল, চান করে এসো একবার দাদা, লক্ষ্মীটি, না হলে একটা মানুষকে চিরদিনের মনস্তাপ নিয়ে চলে যেতে হয়। তুমিও মানুষ তো, এটুকু মনে রেখো। শিবপ্রিয়া চলিয়া গেল। যাইবার সময় কথার যে প্রচ্ছন্ন স্থলটুকু সে শ্রীপতির মনে ফুটাইয়া দিয়া গেল, বহুক্ষণ ধরিয়াই তাহা শ্রীপতির মনে খচখচ করিতে লাগিল। স্নান সারিয়া সে আহারে বসিল। মা সম্মুখে বসিয়া পাখার বাতাস করিতে লাগিলেন। মা কহিলেন, এবার শিবুকে পেয়ে এমন শখ হয়েছে যে দেখে আর বাঁচি না। মেয়েটাকে একেবারে পর করে দিলে। আমার কাছে ঘেঁষ দিতে চায় না মেয়ে। ছেলের শোধ মেয়ের উপর দিয়ে নিলে। কি অশুভক্ষণেই যে শিবু আমার এবার শ্বশুরবাড়ি থেকে পা বাড়িয়েছিল। আহার করিতে করিতে শ্রীপতি ভাবিল, আহার সারিয়া একবার সে নীরজাকে দেখিয়া আসিবে। তবে দেখা হইলে কি বলিবে, ইহাই মহাভাবনার বিষয় হইয়া দাঁড়াইল। কিন্তু বিধাতা তাহাকে সে দায় হইতে খুব রক্ষা করিলেন। আহার সারিয়া সে মুখ ধুইতেছে, এমন সময় সংবাদ আসিল, জ্যোতিষবাবু গাড়ি লইয়া হাজির। তাহার বাগানে আজ ভারী ধুম। কাজে আর বসা বা নীরজার সহিত দেখা করা ঘটিয়া উঠিল না। ডিবা ভরা পান পকেটে ফেলিয়া সাজিয়া গুজিয়া সে বাহির হইয়া গেল। দাদার কাণ্ড দেখিয়া শিবপ্রিয়া ঘরের মধ্যে গর্জাইতেছিল। এই ভাইয়ের বোন সে, ধিক তাহাকে। মা আসিয়া ডাকিলেন,
শিব, খাবি আয়। শিবপ্রিয়া বর্তাইয়া গেল। মনের ঝাল কতকটা এবার সে মিটাইতে পাইবে। মার উপর তর্জন করিয়া সে কহিল, আমার ভাত একধারে ঠেলে রেখে তুমি ক্ষুধা নিবৃত্তি করোগে। আমার জন্য এবারের কাকেও ভাবতে হবে না। পরের বউকে ঘরে এনে কি দায়ে পড়লুম গা। বলিতে বলিতে মা চলিয়া গেলেন। তাহার মনে হইল, বউটাকে ধরিয়া দুহাতে যদি তাহাকে একবার পিটিতে পারিতেন, তবে বুঝিয়ে প্রাণের জ্বালা কতক জুড়াইত। শাশুড়ি ও ননদের কথা নীরজা সকলই শুনিল। শাশুড়ি চলিয়া গেলে শিবপ্রিয়াকে সে কহিল, তুমি যাও ঠাকুরঝি, খেয়ে নাও গে। আমি তো বেশ আছি, এখন যাও ভাই। শিবপ্রিয়া কিছু বলিল না। রাগে সে কাঠ হইয়া বসিয়া রহিল। নীরজা আবার কহিল, যাও না ভাই, খেয়ে এসো গে। নীরজার মাথায় আইস ব্যাগ চাপিয়া শিবপ্রিয়া কহিল, এ বাড়িতে জল গ্রহণ করতে বলো তুমি? নীরজা একথায় বড় আরাম বোধ করিল না। সে কহিল, যে কটা দিন আর আছি ভাই, একটু শান্তিতে কাটতে দাও। আমাকে নিয়ে খেচাখেচি। শিবপ্রিয়া বুঝিল নীরজার প্রাণের কোনখানটায় কি ব্যথা বাজিতেছে। সে কহিল, তুই সেরে ওঠ ভাই, মনে প্রাণে কামনা করছি তুই সেরে ওঠ। তারপর আমি তোকে আমার সঙ্গে নিয়ে যাব, দেখি কে তাতে বাধা দেয়। যদি আজ তোর মা বেঁচে থাকতেন তো যেমন করে পারতুম তোকে নিয়ে গিয়ে তার হাতে তুলে দিয়ে নিশ্চিন্ত হতুম। তাই দাও ভাই, আমার মার হাতে আমাকে তুলে দাও, আমারও আর সহ্য হয় না। শিবপ্রিয়া দেখিল এই কথাগুলো তোলা ঠিক হয় নাই। রোগের উত্তেজনা ইহাতে বাড়িতে পারে। তাই সে কহিল, তুমি তাহলে চুপ করে শুয়ে থাকো, বরফের ব্যাগ মাথায় চাপানো থাক, আমি চট করে মুখে কিছু দিয়ে আসি, কেমন? হ্যাঁ, তুমি যাও, ভয় নেই, এর মধ্যে আমি মরে যাব না। বলিয়া নীরজা হাসিল। শিবপ্রিয়া চোখ চাহিয়া সে হাসি দেখিল। তাহার বুক কাঁপিয়া উঠিল। এ হাসি সেই দীপ নিবিবার পূর্বে যেমন একবার দপ করিয়া জ্বলিয়া ওঠে, তেমনই যে। মনে মনে মা কালীকে ডাকিয়া নীরজার রোগ পাণ্ডু মুখে সে একবার হাত বুলাইল। এই স্পর্শে সব গ্লানি তার মুছিয়া যাক। তারপর বাক্স হইতে একটা টাকা বাহির করিয়া নীরজার মাথায় ছোঁয়াইয়া সেটিকে আঁচলে বাঁধিয়া সে ঘর হইতে বাহির হইয়া গেল। সেদিন শেষ রাত্রে নীরজা কেমন অস্থির হইয়া পড়িল। চোখের চাহনিও কেমন এলোমেলো। বিছানায় পড়িয়া সে ছটফট করিতেছিল। ভেতর হইতে কেমন একটা জ্বালা ফুটিয়া বাহির হইতেছে। প্রাণ যেন হাঁপাইয়া ওঠে। শিবপ্রিয়া তাহারই বালিশে মাথা রাখিয়া সবেমাত্র একটু ঘুমাইয়া পড়িয়াছিল। কাতর কণ্ঠে নীরজা ডাকিল, ঠাকুরজি। শিবপ্রিয়া ধর্মরিয়া উঠিয়া বসিল। ঘরের কোণে বাতিটা জ্বলিয়া শেষ হইয়া আসিয়াছে। সে ক্ষীণ আলোকে শিবপ্রিয়া চাহিয়া দেখে নীরজার মুখে কে যেন কালি মারিয়া দিয়াছে, বুঝিয়ে মৃত্যুর করাল ছায়া। তাড়াতাড়ি আরেকটা বাতি জ্বালিয়া সে ঘরের বাহিরে আসিল। ডাকিল, সনাতন। সনাতন বাহিরের দালানে পড়িয়া একটু গড়াইয়া লইতেছিল। কহিল, কেন মা? শিগগির একবার ডাক্তারবাবুর কাছে যাও, তাকে ডেকে আনো। বাবা, অবস্থা আমি ভালো বুঝছি না। সনাতন উঠিয়া ডাক্তারের উদ্দেশ্যে ছুটিল। শিবপ্রিয়া আসিয়া মালিশ পথ্য প্রভৃতির নানা আয়োজন বাঁধাইয়া তুলিল। কিন্তু হায়, নিবানো দ্বীপে তোল দিয়া আর কি ফল? ভিতর হইতে পুড়িয়া জীবন তাহার পূর্ব হইতে যে ছাই হইয়া গিয়াছে, বাহিরের কাঠামোটা কোনো মতে খাড়া আছে বইত না। আজ এ রোগের প্রবল ধাক্কায় বুঝি সে কাঠামোখানাকেও আর বজায় রাখা যায় না। শিবপ্রিয়া কাঁদিয়া ফেলিল। অসহায় দুর্বল নারী সে। তাহার এমন কি সাধ্য যে যমের সঙ্গে যুদ্ধ করিয়া এই অবহেলিতা উপেক্ষিতা প্রাণীটিকে তাহার গ্রাস হইতে সে ছিনাইয়া লয়। সহসা রোগীর ঠোঁট নড়িল। ভেতর হইতে
মিনতির সে যেন এক করুণ অস্ফুট আবেদন। নীরজার শুষ্ক ওষ্ঠে শিবপ্রিয়া 1 চামচ বেদানার রস ঢালিয়া দিল। নীরজা সাগ্রহে তা পান করিয়া একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিল। তারপর ধীরে ধীরে, অতি ধীরে সে চোখের পাতা মেলিল। 2 হাতে হাতটাইয়া কিসের যেন সন্ধান করিল। হায় রে, পাথেও যে তাহার বহুকাল হারাইয়া গিয়াছে। কি সম্বল লইয়া এখন এ দীর্ঘ পথে সে যাত্রা করে। শিবপ্রিয়া ঔষধ ঢালিয়া নীরজাকে পান করাইল। নীরজা কহিল, আহ। পরে শিবপ্রিয়ার পানে স্থির দৃষ্টিতে সে চাহিল। শিবপ্রিয়া আদর করিয়া 2 হাতে তাহার মুখখানি ধরিয়া চুম্বন করিল। কহিল, কি চাচ্ছ ভাই, বলো। নীরজা কোনো কথা বলিতে পারিল না। তাহার 2 চোখ বহিয়া শুধু ঝরঝর করিয়া অশ্রু ঝরিয়া পড়িল। সারা জীবনের উপেক্ষার বেদনা আজ এ কাতর অশ্রুর মধ্য দিয়া অজস্র ধারে ঝরিয়া পড়িয়াছে। শিবপ্রিয়া ভাবিল, হায় বোন, এতদিন যদি নীরবে সব সহিয়া আসিলি, আপনার তেজে এ উপেক্ষা গ্রাহ্যও করিলি না, তবে নিদান সময়ে কিসের জন্য এ দুর্বলতা? সে দুর্বলতা আর কেনই বা দেখাস দিদি? তোর পানে কেহই যখন চাহিয়া দেখিল না, তখন তুই বা কাহার জন্য আজ এতখানি কাতর হইতেছিস? ডাক্তার আসিয়া ইঞ্জেকশন দিলেন। কিছুক্ষণ পরে রোগী যেন একটু শক্তি পাইল। ডাক্তার বাহিরে বসিয়া রহিলেন। শিবপ্রিয়া তাহার 2 পা জড়াইয়া কাঁদিয়া কহিল, আপনি আজ দয়া করে থাকুন, যত টাকা চান দেব। তারপর সে সনাতনকে কহিল, তোমার বাবুকে একবার শিগগির ডেকে নিয়ে এসো সনাতন, গাড়ি করে ছুটে যাও, বলো গে, বড় বিপদ এখানে। সনাতন বীরেনের উদ্দেশ্যে ছুটিল। নীরজা আর একবার কথা কহিল, ঠাকুরজি। শিবপ্রিয়া বর্তাইয়া গেল, তবে এ ধাক্কা কাটিল বুঝি। সে কহিল, বল, তোর যা কিছু বলবার আছে সব খুলে বল। আমি এই তোকে আগলে বসে রইলুম, দেখি আমার কাছ থেকে কে আজ তোকে ছিনিয়ে নেয়। সতীর মুখে তেজের একটা দৃপ্ত রেখা ফুটিয়া উঠিল। একবার সে কোন যুগে সতীর মুখে এমনই তেজ দেখিয়া যমের প্রাণ কাঁপিয়া উঠিয়াছিল। আজও এ যেন রাজেন্দ্রাণী জগদ্ধাত্রী মূর্তিতে আর এক সতী নীরজাকে রক্ষা করিবার জন্য বুক দিয়া দাঁড়ায় আছে। দুর্জয় তেজে প্রাণ তাহার বলিয়ান হইয়া উঠিল। নীরজা অতি কষ্টে থামিয়া থামিয়া কহিল, সতী লক্ষ্মী তুমি, আশীর্বাদ করো, ফিরে জন্মে যেন তোমার মতো বরাত নিয়ে এই পৃথিবীতে আসি। এ বড় কষ্ট ভাই, সওয়া যায় না। হায় রে, তবু সে সকলই সহিয়া আসিয়াছে, আর কাহারও প্রাণ হইলে কবে বুঝি ভাঙিয়া যাইত। কিন্তু এ যে নারীর প্রাণ, বড় কঠিন, সব সয়, ভাঙিতে জানে না। কিন্তু তবু সহ্যেরও একটা সীমা আছে। নীরজার প্রাণ সে সীমার একেবারে কিনারায় আসিয়া দাঁড়াইয়াছিল, তাহাকেও আর ধরিয়া রাখা গেল না। সেদিন সন্ধ্যার সময় ঘরে ঘরে যখন মঙ্গল শঙ্খ বাজিয়া উঠিল, ঠিক সেই সময় তাহার সকল অকল্যাণ হইতে নীরজা মুক্তি লাভ করিল। সংসার তাহাকে বিদায় দিয়া আঁধারে ভরিয়া গেল। শাশুড়ি জামাতার কাছে মিনতি জানাইয়া শিবপ্রিয়াকে আরো কয়দিন আপনার গৃহে ধরিয়া রাখিল। কিন্তু মা ও মেয়ের মধ্যে কথা ছিল না। শত সাধ্য সাধনা করিয়াও মেয়ের মুখে মা একটু জল অবধি দেওয়াতে পারিলেন না। তাহার তখন আশঙ্কা হইল, পরের মেয়ের প্রতি যে পাপ করিয়াছেন, তাহার ফলে বুঝি আজ নিজের মেয়েটিকে হারাইতে হয়। তাই তিনি সনাতনকে কহিলেন, তুমি ভাই বীরেনকে খবর দাও, সে এসে ওকে নিয়ে যাক, না হলে দেখছ তো এখানে রাখলে ওকে বাঁচানো যাবে না। সনাতন অগত্যা বাহির হইবার উদ্যোগ করিতেছিল। বহুদিন পরে শ্রীপতিও আজ ঘরে ফিরিয়াছিল।
বাড়িতে পা দিয়া এসে বুঝিল সেখানে মস্ত একটা বিপর্যয়কাণ্ড ঘটিয়া গিয়াছে। সারা বাড়িটা যেন আজ তাহাকে গিলিবার জন্য হাঁ করিয়া রহিয়াছে। নীরজার প্রতি তাহার একটা আন্তরিক টান না থাকিলেও বাড়িটা আজ তাহার কাছে নিতান্ত শূন্য বোধ হইতে লাগিল। সব থাকিলেও যেন আজ কিছু নাই, এমনই ভাবখানা বাড়িটার প্রত্যেক ইষ্টখণ্ডে, প্রত্যেক প্রত্যঙ্গটাতে অবধি লাগিয়া রহিয়াছে। বাড়িতে যেন এক মুহূর্ত তিষ্ঠানো যায় না। না যাক, বাড়ির প্রতি কোনোদিনই তাহার মায়া ছিল না, আজও নতুন করিয়া মায়া পড়িল না। তবে আজ মার কাছে প্রয়োজন ছিল, গোটা কয়েক টাকা চাই। বাগানের আমোদে এ দফায় তাহারই উপর খরচের ভার পড়িয়াছে, না দিলে মান থাকে না। সেই টাকা কয়টা লইয়া কোনো মতো এখন সরিয়া পড়িতে পারিলেই সে বাঁচিয়া যায়। ভেতরে পা দিতেই মা ছেলেকে দেখিয়া শোকে ডুকরিয়া কাঁদিয়া উঠিলেন। ছেলে আসিয়া মার কাছে বসিল। মা তখন সপ্তমে সুর চড়াইলেন। শিবপ্রিয়া ব্যাপার বুঝিবার জন্য সেখানে আসিয়া দাঁড়াইল। তাহার মুখে আজ কোনো কথা নাই, দৃষ্টি স্থির, মূর্তি রুক্ষ। কে যেন পাথরে খোদা প্রাণহীন একটা পুতুলকে আনিয়া সেখানে দাঁড় করাইয়া দিয়াছে। উপেক্ষিতা নীরজার স্মৃতির মধ্যে থাকিয়া থাকিয়া তপশ্চারিণী সর্বত্যাগিনীর মতোই একটা ভাব তাহার মুখে চোখে আঁটিয়া গিয়াছে। কাঁদিতে কাঁদিতে ইনাইয়া বিনাইয়া মা কহিলেন, শূন্য গৃহ পাষাণের মতোই তাহার বুকে বসিতেছে। পুত্রের লক্ষ্মী ছাড়া দিন বেশও তিনি আর চোখে দেখিতে পারেন না। এপাড়ার পার্বতী একটি মেয়ের কথা বলিতেছিল, পুত্রের কোনো আপত্তিই তিনি কানে তুলিবেন না। শিবপ্রিয়ার সারা অঙ্গ বহিয়া বিদ্যুতের একটা তীব্র দাহ ছুটিল। তাহার আপাদমস্তক জ্বলিয়া উঠিল। তবু ঝড় আসন্ন দেখিয়াও জীর্ণ গৃহের অধিবাসী যেমন আকাশের পানে হতবুদ্ধিভাবে চাহিয়া থাকে, তেমনিভাবে মা ও ভাইয়ের পানে সে চাহিয়া রহিল, চোখ পলকহীন, অচঞ্চল। শ্রীপতি বুঝিল টাকা আদায়ের চমৎকার সুযোগ মিলিয়াছে। নতমুখে গাঢ়স্বরে সে কহিল, তোমার কথা আমি কবে ঠেলেছি মা, বলো? দুইখানা চঞ্চল মেঘে ঠুকাঠুকি হইলে অশুনি যেমন গর্জিয়া ওঠে, শিবপ্রিয়া ঠিক তেমনইভাবে গর্জিয়া উঠিল। সে ডাকিল, সনাতন! কয়দিনের রুদ্ধবাণী নিমেষে যেন এক প্রলয় হুঙ্কারে মুক্ত হইয়া গেল। মাতাপুত্র উভয়ে সে স্বরে শিহরিয়া শিবপ্রিয়ার পানে চাহিলেন। সে স্বরে চমকিয়া প্রভু গৃহ গমনোদ্যত সনাতন আসিয়া সেখানে দাঁড়াইল। চাহিয়া দেখিল মার কি এ করালিনী মূর্তি, চোখে যেন প্রলয়ের আগুন জ্বলিতেছে। শিবপ্রিয়া কহিল, সনাতন, এখনই গাড়ি নিয়ে এসো, আমি চলে যাব, এখনই চলে যাব। এ বাড়িতে আর এক মুহূর্ত থাকব না। এ বাড়িতে যদি আর কখনো জল গ্রহণ করি তো আমি বাপের বেটি নই। কথাটা বলিয়া বিদ্যুতের মতোই সেখান হইতে সে সরিয়া গেল। মা ও শ্রীপতি বজ্রাহতের মতো স্তম্ভিত হইয়া রহিলেন। গল্পের সুর চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন সৌরীন্দ্র মোহন মুখোপাধ্যায়ের লেখা একটি গল্প, ঠাকুরঝি। আর এতক্ষণ গল্প পাঠে আমি আপনাদের সাথে ছিলাম রোমানা নুপুর। আপনারা যারা গল্পের সুর চ্যানেলের গল্প নতুন শুনছেন, আপনাদের সুবিধার্থে একটি বিনীত অনুরোধ, যদি আপনারা আরও এমন গল্প শুনতে চান তবে নিচে সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে রাখুন ও একটি লাইক করে রাখুন। এতে এই চ্যানেলের ভিডিওগুলি খুঁজে পেতে আপনাদের সুবিধা হবে। আর পাশে থাকা বেল বাটনটিও চেপে রাখুন, যাতে নতুন কোনো গল্প দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সবসময় সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন ও আনন্দে থাকুন, এই প্রার্থনা রইল।